এবার বাংলাদেশ ব্যাটিং লাইন আপকে শক্তিশালী করার জন্য ব্যাটিং কোচ হিসেবে অন্তত আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। সাম্প্রতিক বাংলাদেশের যে পারফরম্যান্স সেখানে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের বোলিং লাইন আপটা অত্যন্ত শক্তিশালী এবং বলাররা তাদের কাজ তারা ঠিকই করে দিচ্ছে, কিন্তু যে কাজটা ব্যাটসম্যানরা করবে সেটা তারা বারবার করতে ব্যর্থ হচ্ছে। ব্যাটসম্যানরা যেটা খুব সহজেই করতে পারত সেটা তারা না করার কারণে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 ম্যাচে বা টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে এবং আফগানিস্তানের সাথেও তাহলে ভালোভাবে পারফর্ম করতে পারেনি, বিশেষ করে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে। যেখানে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করার কথা ছিল, ব্যাটসম্যানদের পেশাদারিত্বের মনোভাব দেখিয়ে ব্যাটিং করার কথা ছিল, সেখানে তারা চরম পেশাদারিত্বের অভাবের কারণে তারা ব্যর্থ হয়েছে, বারবার বাংলাদেশ দলকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে। এবার কি আসলে বাংলাদেশ মোহাম্মদ আশরাফুলের মাধ্যমে জয় ছিনিয়ে নিতে পারবে বা আয়ারল্যান্ডের সাথে ভালো পারফর্ম করতে পারবে? আয়ারল্যান্ড অপেক্ষাকৃত একটা দুর্বল দল বাংলাদেশের তুলনায়, কিন্তু সেই তুলনায় বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে যদি নিজেদেরকে মেলে ধরতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ আর কবে ইমপ্রুভ করবে? বাংলাদেশ নামক দলটার তুলনায় আয়ারল্যান্ড তো নবাগত একটা দল, অর্থাৎ আয়ারল্যান্ড সদ্য তারা টেস্ট মর্যাদা পেয়েছে, তাই বাংলাদেশের সাথে তাদের টেস্ট সিরিজ রয়েছে, টি-20 সিরিজ রয়েছে, ওয়ানডে সিরিজ রয়েছে। এই তিনটা সিরিজেই আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে প্রমাণ দিতে হবে যে তারা পেশাদারিত্ব মনোভাব নিয়ে নিজেরা এখন মাঠে তারা হাজির হয়েছে এবং তারা যে কোনো বড় দলের সাথেও নিজেদেরকে তারা মেলে ধরতে সক্ষম। মোহাম্মদ আশরাফুল অত্যন্ত আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের, এবং এক সময়ে মোহাম্মদ আশরাফুল ছিল বাংলাদেশের আশার ফুল। আশরাফুল ছাড়া বাংলাদেশে ব্যাটিং লাইন আপটাই যেন একসময় কল্পনা করা যেত না। ঠিক সেই আশরাফুলের হাতেই এবার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আশরাফুল কি পারবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাকে শক্তিশালী করতে? বাংলাদেশের ব্যাটসম্যানদের ভিতরে তাদের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনো ধরনের কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই। তাদের ঘাটতিটা কোন জায়গায়, তাদের ল্যাকেজটা কোন জায়গায়, এটা খুঁজে বের করে প্রত্যেকটা খেলোয়াড়ের ভিতর থেকে স্বভাব সুলভ বা তাদের ন্যাচারাল যে প্লেটা, সেই প্লেটা বের করে আনার যে চেষ্টাটা, সেটাকে আশরাফুল করতে পারবে। আশরাফুলকে খেলোয়াড়দের সাথে মিশিয়ে তাদের ভিতর থেকে তাদের যে সহজাত যে শক্তিটা রয়েছে সেই শক্তির জায়গা থেকে তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে মাঠে সঠিক খেলাটা উপহার দেওয়ার জন্য যে প্রেরণা, সেই প্রেরণাটা কি দিতে পারবে? এটাই এখন দেখার বিষয়। ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছে আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠা এই আশরাফুল বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছে, এটা বাংলাদেশের মানুষ অত্যন্ত আনন্দিত, ক্রিকেট প্রেমীরা আনন্দিত। তারা সকলেই ইতিমধ্যে তারা যে খুশি এটা তারা প্রকাশ করেছে, বিভিন্ন মিডিয়াতেও তারা প্রকাশ করা শুরু করেছে। তবে আশরাফুলকে দায়িত্ব নিয়ে ব্যাটিং দায়িত্ব পালন করতে হবে এবং তাকে পেশাদারিত্বের মনোভাব দেখানোর মাধ্যমে অবশ্যই ব্যাটসম্যানদের সাথে মিশে তাদের ভিতর থেকে তাদের যে সহজাত যে খেলাটা রয়েছে, তাদের যে ন্যাচারাল যে প্লে রয়েছে, অর্থাৎ তাদের যে টাইম বেসড যে ব্যাটিং পারফরমেন্স, এই টাইম বেসড ব্যাটিং পারফরমেন্সটা তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে। এটা করতে পারলে বাংলাদেশ সফল হবে। তো প্রিয় দর্শক, আশরাফুলের হাত ধরে নতুন বাংলাদেশকে আমরা দেখতে যাচ্ছি।